আমাদের নেক্সট মিশন হলো তাজমহল। আমরা ইতিমধ্যেই নয়াদিল্লি স্টেশনে আছি। তো অলরেডি টিকিট করে নিয়েছি। এখান থেকে আমাদের প্রায় 219 কিলো পথ অতিক্রম করে আমাদের আগ্রাতে যেতে হবে, যেটা আসলে উত্তরপ্রদেশে অবস্থিত। আমরা নয়াদিল্লি থেকে আমাদের ট্রেন আছে 11টা 30 মিনিটে, তো যেটা প্রায় 3 ঘন্টা কিন্তু লেগে যাবে আমাদের আগ্রাতে পৌঁছাইতে। राइट हैंड वाला जो है साउथ गेट है, हाँ। उससे खाली एग्जिट होता है, एंट्री नहीं होता। हाँ। मेन एंट्रेंस, मेन गेट। मेन गेट। हाँ, अच्छा, इसका हाइट है 105 फुट। 105 फुट हाइट है। हाँ, कितना हाइट? आज बहुत अच्छा बना है। তাই? हाँ, आज बहुत अच्छा स्पेशल बनाया है, मुरब्बा। এটা আসলে তাজমহলের ঢোকার প্রধান ফটক। हाँ, ये यहाँ से छोटा छोटा होगा ताजमहल, यहाँ से छोटा छोटा होगा। ছোট ছোট হোক। हाँ, बैक साइड रहेगा ताजमहल बिग होगा, हो रहा है छोटा छोटा। এখান থেকে কিন্তু তাজমহলটা একটু একটু দেখা যাচ্ছে প্রধান ফটক দিয়ে। ইটস ভেরি অ্যাডভান্টেজ মনে হচ্ছে আমার কাছে। एक मिनट, मैं कैंसिल कर देता हूँ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরবর্তী ব্লগ। দেখতে দেখতে আমরা ব্লগ নাম্বার 10-এ চলে এসেছি এবং এই ব্লগে থাকছে সব থেকে আকর্ষণীয়, সেটি হলো তাজমহল। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আগ্রার বিখ্যাত তাজমহল, যেটি পৃথিবীর 7টি আশ্চর্য স্থাপনার মধ্যে কিন্তু অন্যতম একটি স্থাপনা এই আগ্রা তাজমহল। তো আজকে এই ব্লগে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে যে সুনিপুণ কারুকার্য খচিত যে নকশাগুলো করা হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং সাথে সাথে এখানে যে ইতিহাস ঐতিহ্য সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সুতরাং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আঞ্জুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন।
সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলিত ঘটানো হয়েছিল। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমুদ্রিত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল আখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্য স্থাপনার অন্যতম তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্বের ঐতিহ্যবাহী সর্বজনীন প্রশংসিত সর্বশ্রেষ্ঠ কর্ম। বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলাম স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হন। दादा ताजमहल का जो हाइट है वो है 243 फुट, पिलर का जो हाइट है वो है 160 फुट, और ये चारों पिलर आउटसाइड में टिल्टेड। ये टिल्टेड इसलिए बनाया गया है कभी अर्थक्वेक आए तो ताजमहल के ऊपर ना गिरे। और ये पूरा बिल्डिंग जो है सिमेट्रिकल है, यानी किसी भी साइड से सेम। अंदर शाहजहां मुमताज़ का समाधि बना है, वो भी डबल है। जो ओरिजिनल वाला समाधि है वो सेम जगह पे नीचे बना है। ओरिजिनल वाला समाधि बंद है। ओरिजिनल वाला समाधि इसलिए बंद है तो क्राउड बहुत ज़्यादा आता है, और नीचे बेसमेंट का रास्ता काफ़ी छोटा है, तो धक्का वगैरह लगता है तो लोग नीचे गिर जाता है, इसीलिए ओरिजिनल वाला समाधि बंद कर दिया है। जो डुप्लीकेट है वो दिखाता है। डुप्लीकेट शाहजहां ने मुमताज़ का बनवाया था, और शाहजहां का बाद में औरंगजेब ने बनवाया था। डुप्लीकेट समाधि इसीलिए बनाया गया था क्योंकि पूरा बिल्डिंग सिमेट्रिकल है। इसका हाइट कितना है? ब्रास का जो हाइट देखा है वो 30 फुट का है। 30 फुट। और कितना मीनार है? 4 मीनार है। Yes. और गम्बुज कितना है? आई मीन डोम का हाइट? हाँ डोम का हाइट है 80 फुट, यहाँ पे और चौड़ाई में 60 फुट। यहाँ पे कितना बिल्डिंग है? यहाँ पे 7 बिल्डिंग है। 7 बिल्डिंग है। मस्जिद, गेस्ट हाउस, ड्रम हाउस, रॉयल गेट, ताजमहल, ब्लैक ताजमहल का अनकम्प्लीट फाउंडेशन बैक साइड में है। সুপ্রিয় দর্শক, যে তাজমহলটি আপনারা দেখতে পাচ্ছেন 1631 সালে কিন্তু নির্মাণ কাজ শুরু করা হয়, এবং দীর্ঘ 21 বছর 20,000 শ্রমিক কিন্তু কাজ করার পরে কিন্তু এই অবশেষে 1653 সালে কিন্তু এই কাজ শেষ করা হয়। দর্শক, যে তাজমহলটি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু শ্বেত পাথরে, এবং ফার্সি এবং বিশেষ করে ভারতীয় এবং ইসলামী যে নিদর্শনগুলো এর গায়ে কিন্তু ফুটে উঠেছে। বলা বাহুল্য কোরআনের কিন্তু 130টি পাতা কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন ভাবে, বিভিন্ন অক্ষরে লিপিবদ্ধ। এবং আশ্চর্য করার বিষয় যে 370 বছর পুরনো এই তাজমহল একই রকমভাবে আকর্ষণীয় মানুষের কাছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থী এখানে দেখতে আসেন। দর্শক, এই পর্বে
আমি সব থেকে উচ্ছ্বাসিত যে এই তাজমহল ভ্রমণ করতে পেরেছি। প্রেমের যে একটি সমাধি এবং প্রেম এবং শান্তির যে একটি সমাধি হতে পারে কত সুন্দর, সেটা আসলে নিজ চোখে না দেখলে আপনারা নিজেরও বিশ্বাস করতে পারবেন। দর্শক, তাজমহলের পাশ দিয়ে কিন্তু যমুনা নদী চলে গিয়েছে। এখান থেকে কেল্লাটা কোন দিকে দাদা? এইদিকে रेड फोर्ट केल्ला, ওখান থেকে কি দেখা যায়? ওহাপে देखता है। ब्लैक ताजमहल अनकम्प्लीट कंडीशन दादा, ब्लैक ताजमहल अनकम्प्लीट कंडीशन। দর্শক, আপনারা যে ফাউন্ডেশনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ব্ল্যাক পাথর দিয়ে যে তাজমহলটি করতে চেয়েছিলেন শাহজাহান, যেটি সমাপ্ত করা সম্ভব হয়নি। তো সেই তাজমহলের ভিত্তি স্থাপন কিন্তু এটা, যেটি যমুনার অপোজিটে কিন্তু অবস্থিত। যমুনা নদী এবং যমুনা নদীর ঠিক পরেই কিন্তু যে ভিত্তিটি দেখা যাচ্ছে, যে ফাউন্ডেশনটি দেখাচ্ছে, এটি কিন্তু ব্ল্যাক স্টোনে তৈরি করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান। তো পরবর্তীতে কিন্তু ওনার ছোট পুত্র আওরঙ্গজেব কিন্তু ওনাকে অ্যারেস্ট করেন, নজরবন্দিতে রাখেন। পরবর্তীতে লাল কেল্লাতে, যেটি আসলে এখান থেকে দেখা যায়, তো তেনার মনে হয়েছিলেন যে বাবা আসলে অনেক টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছেন বিভিন্ন স্থাপত্য তৈরি করার জন্য। বিশেষ করে এই যে শ্বেত পাথরের যে তাজমহল আছে, এটি কিন্তু প্রচুর ব্যয়বহুল। তো সেই ব্যয় আসলে ঠেকানোর জন্য বাবা কিন্তু অ্যারেস্ট করেছিলেন এবং সেই তাজমহল কিন্তু তৈরি করতে দেওয়া হয়। দর্শক, যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে কিন্তু তাজমহলের নিচে কিন্তু যাওয়া যায়। নিচে যাওয়ার একটা রাস্তা কিন্তু এখানে তৈরি হয়েছে। बीच ये रास्ता कहाँ जाए? ये नागपुर को भी जाता है, एक आगे भी जाता है इधर। दो जगह जाता है। हाँ। बहुत इंटरेस्टिंग है। তো আমরা তাজমহলটা আসলে চারিদিক থেকে দেখেছি, কিন্তু মজার ব্যাপার হলো তাজমহলের চারিদিক কিন্তু দেখতে ঠিক একই রকম মনে হয়। চারিদিকটাই মনে হয় যেন সামনের দিকটা। এই সাইড পিছনের দিকটাও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এটিও সামনের দিকে মনে হচ্ছে। দর্শক, এটি কিন্তু সেই গেস্ট হাউস যেখানে আসলে সম্রাট শাহজাহানের আমলে কিন্তু এখানে গেস্টরা এসে অবস্থান করতেন। দর্শক, এটি কিন্তু তাজমহলের অন্য একটি সাইড, যেটাও কিন্তু দেখতে একই রকম মনে হয়। আপনি যদি খেয়াল করেন আপনারা, তাহলে দেখবেন তাজমহল কিন্তু চারি সাইডে একই রকম দেখতে। সুপ্রিয় দর্শক, তাজমহলের উপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই গম্বুজের উপরে যে ব্রাশটি, সেটির কিন্তু উচ্চতা প্রায় 30 ফুট। বলা বাহুল্য, ইংরেজরা কিন্তু এই যে ব্রাশটি ছিল, এই ব্রাশটি কিন্তু প্রায় 400 কেজি সোনা ছিল। তো ইংরেজরা কিন্তু সেই আমলে এই সোনা কিন্তু খুলে নিয়ে যান এবং পরবর্তীতে কিন্তু এই ডিজাইন এখানে সংরক্ষণ করা হয় এবং সেম ডিজাইনের পিতলের কিন্তু সেই ব্রাশ ওখানে স্থাপন করা হয় এবং সেই ব্রাশ এখনো পর্যন্ত আছে, বহাল আছে। তো ইংরেজরা আসলে ভারতবর্ষকে কত বড় ক্ষতি করেছে আপনারা বুঝতে পারছেন।
দর্শক, তাজমহলের যে স্থাপনাটি এটি কিন্তু ফাউন্ডেশন করা হয়েছে পুরোটাই কাঠের উপর। প্রায় 370 বছর ধরে কিন্তু তাজমহল আজও একই অবস্থায় দাঁড়িয়ে আছে। এর কারণ হলো এই কাঠ কিন্তু ভূমিকম্প সহনশীল এবং ভূমিকম্প অ্যাডজাস্ট করে নেয়। দর্শক, এর ভিতরে কিন্তু আমরা গিয়েছিলাম ভিতরে, কিন্তু আসলে এখানে ফটোগ্রাফি অ্যালাও নেই, এই জন্য আমরা ভিতরে আসলে আপনাদেরকে দেখাতে পারি। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু তাজমহলের একবারে সেন্ট্রাল পয়েন্ট ধরা হয়। এখান থেকে তাজমহলের যে বাউন্ডারিটা আছে একবারে এখানে সেন্ট্রাল, এখান থেকে কিন্তু তাজমহল সুন্দরভাবে দেখা যায়। আসলে ছবিতে দেখলাম একরকম, আর নিজে এসে দেখা এটার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। সব মিলে অসাধারণ অভিজ্ঞতা ছিল। सेकंड नंबर का वाइफ है, फर्स्ट नंबर का वाइफ उधर है। ওনার কিতনা ওয়াইফ है? 3 वाइफ है। ইয়া হলো वाइफ फतेहपुरी, सेकंड संजली बेगा, थर्ड मुमताज। या फर्स्ट बीबी का सेकंड बीबी का, और फर्स्ट बीबी का उधर से। ठीक है। এখানে আসলে প্রত্যেকটা বিল্ডিংই দেখেছি, প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু রাজকীয় একটা আবির্ভাব। তো সত্যি আসলে মনোমুগ্ধকর। এবং এখানে যে সাইডে যে বিল্ডিংগুলো আছে এগুলো কিন্তু লাল পাথরের। এবং শাহজাহানের যে 3টা স্ত্রী ছিলেন, 3টা স্ত্রী কিন্তু এখানে সমাধিত হয়েছে। আমরা সেকেন্ড স্ত্রীর মাঝ দেখেছি, প্রথম স্ত্রী, এবং তাজমহল মমতাজ ছিলেন আসলে ওনার 3য় স্ত্রী। সেই 3য় স্ত্রীর সমাধি কিন্তু আসলে বেশি জনপ্রিয়। তো 3টা স্ত্রীর সমাধি কিন্তু এখানে আছে। ফটো নিকাল দে।
रफ़अना लक ज़िक्र इन्न मअल उसरि युसरा फ़इन्न मअल उसरि भाई ये एक क्या लिखा है ये इसमें? वद्दुहा दुहा, सूरह दुहा सूरह दुहा प्रो गेट में लिखा है। वो ऊपर लिख रही नशरा सूरह नशरा ऊपर से लिख रही अलम नशरह लक सदरक व रफ़अना लक সুপ্রিয় দর্শক, আমরা পুরো তাজমহলটা ঘুরে ঘুরে দেখেছি এবং সেখানে আসলে কোরআনের প্রায় 14 পারা কিন্তু সংরক্ষণ করা হয়েছে এবং বাকি 16 পারা কিন্তু ব্ল্যাক কালারের যে তাজমহলটা করতে চেয়েছিল সেই তাজমহলে কিন্তু খোদাই করে লেখার কথা ছিল, কিন্তু সেটাই আনফর্চুনেটলি সেটি আসলে বাস্তবায়ন হতে পারেনি। তো সেটা অসমাপ্ত থেকে গেল। এটা ইসলামের একটি অন্যতম নিদর্শন বলা যেতে পারে। তো আমি খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত এবং খুবই স্যাটিসফাইড আজকে এখানে এসে। তো সাথে সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার সাধ্যমতো যতটুকু পেরেছি এই সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। কেমন হয়েছে বাকি ডিসাইডেড করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের কিন্তু জানাতে পারেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।